স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল ও বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সী এবং এস সোহান। প্রথমে চলে যাচ্ছি বরিশালে, সেখানে সহকর্মী রয়েছেন শফিক, এখনকার নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন, আর ভোটারদের ভোট দিতে এসে কোনো অসুবিধায় পড়তে হয়েছে কিনা, ভোট সুষ্ঠুভাবে হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। লিনিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের গৌরনদী উপজেলার পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু আজ সকালে সামান্য একটা বিশৃঙ্খলার ঘটনা ঘটে। সেটি হচ্ছে এমন যে একজন চেয়ারম্যান প্রার্থী, তার সমর্থক স্থানীয় ছাত্রলীগ নেতা, সে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তাকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা এখানে দায়িত্বে ছিলেন তারা কিন্তু তাকে আটক করেন। এবং তার প্রেক্ষিতে কিন্তু দুই যে চেয়ারম্যান প্রার্থী তাদের মধ্যে কিন্তু বেশ বাকবিতণ্ডা হয় কেন্দ্রের সামনে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা এসে এই দুই চেয়ারম্যান প্রার্থী সহ অন্য যারা সমর্থক ছিল তাদের সকলকে কিন্তু এই জায়গা থেকে দূরে সরিয়ে দেয়। এছাড়া যদি বলা যায় যে অন্যান্য সকল কেন্দ্রে বেশ সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। আমরা সর্বশেষ বেলা 2টায় যে খোঁজ নিয়েছি সেখানে জানতে পেরেছি যে গৌরনদী উপজেলায় এই যে ভোট কাস্টিং হার প্রায় 35% কাছাকাছি, এবং যে আগলঝাড়া উপজেলা সেই উপজেলায় প্রায় 30% ভোট ইতোমধ্যে আসলে কাস্ট হয়ে গেছে। এখন যেহেতু একটু দুপুরের সময়, মধ্যাহ্ন ভোজের সময়, অনেকেই আসলে এজন্য আসলে খাবার গ্রহণের জন্য নিজ নিজ হয়তো বা বাসায় অবস্থান করছে। এর পর হয়তো বা আরো আধা ঘন্টা পর ভোটার উপস্থিতি আবার সকালের মতোই সরব হবে বলেই আমরা আসলে বুঝতে পারছি। এবং স্থানীয় যে রাজনৈতিক বিশেষজ্ঞরা ছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এর আগে যে 3 পর্যায়ে নির্বাচন হয়েছে তার চেয়ে কিন্তু এবার আসলে ভোটার উপস্থিতি আরো বেশি হবে, এটাই হচ্ছে তাদের ধারণা। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব বাগেরহাটে, সেখানে রয়েছে সহকর্মী সোহান। সকাল থেকে কিন্তু বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ এবং শরণখোলা উপজেলায় ভোট গ্রহণ চলছে। সারাদিনই মোটামুটি ভোটার উপস্থিতি ছিল, তবে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করেছি। আমরা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে যেটা জেনেছি, সর্বশেষ 2টা পর্যন্ত কিন্তু মোটামুটি বেশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং আমরা যদি উপজেলা অনুযায়ী বলি তাহলে মোংলায় 33%, মোরেলগঞ্জে 22% এবং শরণখোলায় 39% ভোট পড়েছে দুপুর 2টা পর্যন্ত। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, 3টি উপজেলায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে মোংলা উপজেলায় একজন যুবককে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই যুবক এক আনসার সদস্যকে ধাক্কা দেওয়া এবং চড়থাপ্পড় মারার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়া 3টি উপজেলায় স্বাভাবিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 3টি উপজেলায় কিন্তু 193টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং 4,78,625 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং 3টি উপজেলায় 8 জন চেয়ারম্যান, 8 জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং 14 জন ভাইস চেয়ারম্যান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকিছু মিলিয়ে এই নির্বাচনটা একটি উৎসবমুখর নির্বাচন ছিল, কারণ এই নির্বাচনে কোনো রাজনৈতিক প্রতীক ছিল না। রাজনৈতিক প্রতীক না থাকার কারণে কিন্তু ভোটাররা প্রভাবমুক্তভাবে ভোট দিতে পেরেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।